একটা দুর্দান্ত প্রায় 42 ঘন্টার ট্রেন জার্নি, 2406 কিলোমিটার রাস্তা, 4টে রাজ্যের মোট 29টা স্টেশন, 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস LHB কোচ। আর এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে। প্রতিবারের মতন এবারেও আমি আর আমার ভাই অঙ্কিত, আর এই মুহূর্তে আমি ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী রেল স্টেশনে। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। শীতের বিকেল, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, আজকে সোমবার, আর আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেল স্টেশনে। এখান থেকে আমি যাব কন্যাকুমারী। চলুন দেখতে থাকুন আমাদের দুদিনের সফর। হাওড়া রেল স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। বিকেল 4:15 এখান থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেন এখন স্টেশনে এসেই পৌঁছায়নি, তাই আমরা অপেক্ষা করছি। হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনের এখান থেকে ছেড়ে যাওয়ার কথা 4:15 সময়। এখন 5:30 বাজছে, এই মাত্র ট্রেন স্টেশনে দিল। যাই, ট্রেনে চাপি। 5:58 ট্রেন হাওড়া স্টেশন ছাড়বে। হাওড়া স্টেশন ছেড়ে ট্রেন এখন সাঁতরাগাছি জংশন হয়ে খড়গপুর জংশনের দিকে এগিয়ে চলেছে। ভেজ প্যাটিস 4:15 ট্রেন ছাড়বে বলে 3:15 কিনেছি, আর এখন 6টা বাজছে। পুরো ঠান্ডা হয়ে গেল। আর এটা হলো আমার ফেভারিট চিকেন ইন্টারনেট। ঠান্ডা হয়ে গেছে। রাত 8টা নাগাদ ট্রেন খড়গপুর জংশন রেল স্টেশনে এসে পৌঁছালো। খড়গপুরে ট্রেন 5 মিনিট দাঁড়িয়েছিল। তারপর খড়গপুর জংশন স্টেশন ছেড়ে উড়িষ্যার বালাসোরের দিকে রওনা দিল। ট্রেনে এখন মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আর ট্রেন তো ভালোই লেট করছে, কাজেই আর জেগে থেকে কোনো লাভ নেই। তাই আমিও শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। পশ্চিমবঙ্গ থেকে ভারতের দক্ষিণ দিকে এগোতে থাকলে প্রথমেই যে অঙ্গরাজ্যটি আমাদের পার হতে হয়, সেটি পশ্চিমবঙ্গবাসীদের কাছে অতি পরিচিত একটি রাজ্য, উড়িষ্যা। সেই উড়িষ্যার বালাসোর, ভদ্রক, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, বরহমপুর রাতের অন্ধকারেই পার হয়ে গেছি। রাতে যে দারুণ ঘুমিয়েছি তা নয়, সারা রাত ধরে প্রচুর মানুষের যাতায়াত আর কথাবার্তা সহ্য করে কোনোভাবে রাতটা কেটেছে। এখন সকাল 6টা, আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে ছুটে চলেছে। সকাল 6:38 ট্রেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। তারপর 20 মিনিট এখানে দাঁড়িয়ে 6:58 অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির দিকে রওনা দিল। ট্রেন এখন প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। মানে বিভীষিকা যাকে বলে, স্লিপার ক্লাসে ভ্রমণের যে কি জ্বালা, সেটা কালকে রাতে টের পেয়ে গেছি। এখন তো মুখ ধুতেই পারছিলাম না। একটা স্টেশন টুনি নামের, সেখানে ট্রেনটা দাঁড়ালো, সেখানে নেমেছিলাম। মুখ ধোয়ার শেষ হওয়ার আগেই সিগন্যাল হয়ে গেল, চেপে গেলাম। একদিকে জল নেই, আর আরেক দিকে 100 লোক কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেইখানেতে গিয়ে লড়াই করে মুখ ধুলাম। আমি একটু কেক খাচ্ছি। এই হচ্ছে এখন প্রেজেন্ট সিচুয়েশন। রাজামন্ত্রী এর পরের স্টপে দেখি কটায় পৌঁছায়। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেটে চলছে।
রাজামন্দ্রি এলাম, ট্রেন এখনো 1.5 ঘন্টা লেটে চলছে, এখনো স্টেশনে ঢুকিনি, সিগন্যালে দাঁড়িয়ে ছিল, এবারে স্টেশন আসছে। রাজামন্দ্রি বেলা 10:10 আমরা রাজামন্দ্রি এসে পৌঁছালাম। গাড়ি বিশাখাপত্তনমটা বুঝতে পারলাম, তারপরে কি আর করতে পারলাম, সব গোল গোল লেখা। পাশেই একটা ট্রেন পেরোচ্ছে, এখানকার ট্রেন। রাজামন্দ্রি থেকে ট্রেন ছেড়ে দিল, এবার আমরা গোদাবরী নদী দেখব। গোদাবরী নদী আসছে, রিভার সাইডটা খুব সুন্দর করে সাজানো, এখান থেকে বেশ দেখছি, খুব ভালো লাগছে। গোদাবরী নদীর ব্রিজের উপর ট্রেন উঠছে, দেখুন। বিশাল ব্রিজ, মাঝখানে একটু চড়া পড়ে গেছে, কিন্তু নদীতে জল আছে, ভালো জল আছে। खाना दोपहर के लिए खाना होगा, দারুণ জল এখানটা। दोपहर के लिए खाना। ট্রেন জার্নি করলে কেন কে জানে মাঝে মধ্যেই কিছু খেতে ইচ্ছা করে, তাই অন্ধ্রপ্রদেশের এলুরুতে আমরা পেয়ারা কিনলাম। এখন সেই পেয়ারা খেতে খেতে বিজয়ওয়াড়ার দিকে এগিয়ে চলেছি। 1:45 বাজছে, আমরা বিজয়ওয়াড়া এসে পৌঁছালাম। প্রচণ্ড গরম এখানেতে। একটু আগে পেয়ারা খেলাম, আর এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে। আমরা ইডলি আর ধোসা অর্ডার দিয়েছি। খাবার এসে গেছে, এবার চটপট খেয়ে নিই। আমরা বলি ধোসা, এরা বলে দোসা। কোনটা ঠিক? ধোসা হয় ওকার না দয় ওকার? আবার কেউ কেউ বলে দোসাই, DOSAI। কোনটা ঠিক কমেন্টে লিখবেন। এটা ইডলিটা আছে, আমাকে লিখেই দিয়েছে যে এখানে সম্বর ডাল দেবে না, এরা চাটনি খালি দেবে, কলা পাতায় দিয়েছে। বিজয়ওয়াড়া থেকে ট্রেন ছেড়ে দিল, আমরা এখন লাঞ্চ করছি। বেশ সুন্দর খেতে, চাটনিটা খুব সুন্দর। সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান খাবার। আর আছে দারুণ। নেটে দেখলাম 4.4 স্টার রিভিউ রয়েছে, যেটা মনে হচ্ছিল যে খাবারটা আসবে কিনা, কারণ ট্রেন এখানে পৌঁছে গিয়ে প্রায় 10 মিনিট হয়ে গিয়েও খাবার আসছিল। এই জন্য ভাবছিলাম কি এখানে আবার খাবার আসবে কিনা। যাই হোক, একেবারে শেষ মুহূর্তে খাবার দিয়ে গেল এবং যথেষ্ট ভালো। চাটনিটা যা বানিয়েছে না, দারুণ। দোসা খাচ্ছি, মশলা ছাড়া দোসা। ট্রেনের জন্য ঠিকই আছে, এই কিরম বানিয়েছে। কেমন? ঝাল আছে। এখানে 2 রকমের চাটনি দিয়েছে, এই সবুজ চাটনি আর সাদা চাটনি। এই সবুজ চাটনিটা এটা ঝাল, এই সাদা চাটনিটা কিন্তু ঝাল নয়। এইটা দারুণ ঝাল। আমরা
আমরা শুনেছি গোদাবরী, কাবেরী, কৃষ্ণা। গোদাবরী আগে পার হয়েছিলাম, এখন কৃষ্ণা নদী পার হচ্ছে। খাবারটা সত্যিই খুব ভালো, এটা আমি সবাইকে রেকমেন্ড করছি। যারা সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসেন এটা খাবেন। IRCTC অনলাইন অ্যাপে অর্ডার দিলে বিজয়বাড়াতে এটা পাবেন। অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছে, কিন্তু আমি অন্য কিছু খেতে চাইলাম না। আমি ইডলি খাবো ঠিক করেছিলাম হালকা, আর ভাই ঠিক করলো ধোসা খাবে, সেই জন্যই এই সাউথ ইন্ডিয়ান ডিশ অর্ডার দিয়েছি। খুব ভালো লাগবে। কৃষ্ণা নদী পার হলাম, তারপর অন্ধ্রপ্রদেশের অঙ্কোল, নেল্লুর পার হয়ে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই যখন পৌঁছালাম তখন রাত্রি 8টা। ট্রেন চেন্নাই পৌঁছে গেছে। চেন্নাই পার্ক স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছে, এরপরেই চেন্নাই এগমোর। ট্রেন এসে পৌঁছালো চেন্নাই এগমোর স্টেশনে। এখানে পৌঁছানোর কথা ছিল 9:45 সময়, কিন্তু 8:30তেই আমরা এখানে পৌঁছে গেছি। এখানেতে প্রায় 25 মিনিট দাঁড়ানোর কথা, তো আগে পৌঁছানোর জন্য আরও বেশ কিছুক্ষণ বেশি সময় এখানে ট্রেন দাঁড়াবে। যাই হোক, গতকাল ট্রেন অনেক লেটে হাওড়ার থেকে ছেড়েছিল, তারপর প্রায় 2.25 ঘন্টার মতন লেটে চলছিল। এখন আবার 15 মিনিট বিফোর চলে এলো। বলতেই হবে যে ট্রেন ভালো টেনেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই ট্রেনটা যেটা ভালো দিক সেটা হচ্ছে কোচগুলো LHB কোচ, এবং কোচগুলো খুব পরিষ্কার, এবং বেশ কিছু কোচেতে আবার বায়ো টয়লেট রয়েছে। বাথরুম মোটামুটি পরিষ্কার থেকেছে। কেবলমাত্র সমস্যা যেটা হয়েছে সেটা একটাই, যে বহু মানুষ চেপে গেছে। যে কামরায় 78 জনের থাকার কথা সেখানে 100 জনের ওপর লোক রয়েছে, সেই জন্য একটুখানি ভিড় লাগছে, একটুখানি অসুবিধা লাগছে। বাকি আর সব কিছু ঠিক আছে। ডিনার চলে এসেছে। আমরা IRCTC অ্যাপে যে খাবার অর্ডার করেছিলাম পৌঁছেতেই দিয়ে গেল। এদিকে ট্রেনও ছেড়ে দিল চেন্নাই এগমোর স্টেশন থেকে, আর আমি খাবার বার করলাম। এটা একটা থালি রয়েছে, আলু পরাঠা উইথ ডবল অমলেট কম্বো। এইটা হচ্ছে আরেকটা, এটাতে রয়েছে ছোলা কুলচা। আমি খেয়ে সব জানাচ্ছি কেমন। সুন্দর প্যাক করে দিয়েছে, গরম রয়েছে একদম, চটাচট খেয়ে। এটা হচ্ছে কুলচা, ছোলা, পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছে, সাথে লেবু আছে। আলু পরাঠা আর ডাবল ডিমের অমলেট, সেটা এবার দেখি কেমন দিয়েছে। এই হচ্ছে ডবল ডিমের অমলেট, আর এই হচ্ছে আলুর পরাঠা স্লাইস করা আছে। আচ্ছা, আলুর পরাঠা খাওয়ার আগে আচারটা খুলি। এটাতে না আছে সস, না আছে কোনো আচার। এটা একটা যে লাল লঙ্কার গুঁড়োর মতন কিছু একটা দিয়েছে। মোটামুটি ভালোই খেলাম। আমি রাতে যেরকম খাই সেই হিসাবে ঠিকই আছে, তবে যারা একটু বেশি খান আর কি, তাদের কতটা পেট ভরবে আমি বলতে পারছি না। আর ওভারঅল খাবারটা ভালোই ছিল। ডিমের অমলেটটা ভালো লাগেনি এক, আর দ্বিতীয় হচ্ছে সস বা আচার না দেওয়া, এটা হচ্ছে 2। বাদবাকি সব ঠিক ছিল। আলুর পরোটা আর কুলচাটা খুবই ভালো, ছোলাটাও ভালো, একটু টক টক কিন্তু ভালো। ঠিক আছে, তাহলে এবারে শোবার ব্যবস্থা করি। তাহলে তুই নিচে শুয়ে পড়, আমি ওপরে শুয়ে পড়ব। তারপর তামিলনাড়ুর তাম্বরাম, চেঙ্গলপত্তু জংশন, মেলোমরুভতুর, ভিলুপুরম জংশন, বৃদ্ধাচলম জংশন, তিরুচিরাপল্লী জংশন, দিন্ডক্কল জংশন, মাদুরাই জংশন, ভিরুধুনগর জংশন, সাতুর, কোভিলপট্টি রাতের অন্ধকারেই সাইডাপারে ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে গেছি। সাইডাপারে শোয়ার জন্য রাতে ঘুম ভালোই হয়েছে, আর ঘুম যখন ভাঙলো তখন ট্রেন তিরুনেলভেলি এসে পৌঁছেছে। চলো, এরপর নাগেরকোয়েল, তারপরেই কন্যাকুমারী।
বেশি রাস্তা বাকি নেই। বাই বাই করে দেখি না। বাই বাই। ট্রেন বিফোর টাইমে চলছে, কালকের রাত থেকেই ট্রেন বিফোর টাইমে চলছে। চেন্নাইতেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আমরা অনেক আগে পৌঁছে গেছি, এখানেও তাই। আর তো বেশি দেরি নেই, অনেকটাই চলে এসেছি। মাঝখানে আর একটা মাত্র স্টপেজ নাগেরকয়েল, আর তারপরেই কন্যাকুমারী। সকালবেলাটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। ট্রেন এখন বলতে গেলে একেবারেই ফাঁকা। আমাদের কামরাতে খুবই কম মানুষ রয়েছে। যে ভিড়ের মধ্যে প্রায় 40 ঘন্টা কাটালাম, এবার শেষ 1-1.5 ঘন্টা পুরো কামরায় আমরা আর কয়েকজন মাত্র থাকবো, বাকি মোটামুটি সবাই নেমে গেছে। ম্যাক্সিমাম মানুষই নেমে গেছে ভোর রাত্রিরেতে। তখন আমরা ত্রিচি পেরোলাম, তারপর মাদুরাইতে মোটামুটি ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল। আর এখানেতেও আমাদের সহযাত্রী যারা ছিল তারাও নেমে গেল। ওই বাচ্চাটাকে যাকে ভিডিওতে দেখালাম তার সাথেই সময়টা কাটালাম। 40 ঘন্টা এইভাবেই কেটে গেল। সুন্দর কফি। সকালবেলায় উঠে একটু কফি না খেলে ভালো লাগে না। এই যে ট্রেনে এতটা রাস্তা এলাম, কোথাও কফি পাইনি, সব জায়গায় চা। যে প্যান্ট্রি কার থেকেও যা বিক্রি করতে আসছিল, কফি নেই, শুধু চা। আমি তো আবার চা খাই না, একটু আধটু কফি খাই, তো কফি পাচ্ছিলাম না। এখানে এসে কফি পেলাম। চলো, আর অল্প জার্নি বাকি আছে। তিরুনেলভেলি থেকে ট্রেন ছেড়ে দিল, এরপর নাগেরকয়েল। একেবারে রাইট টাইমে ট্রেন এসে পৌঁছালো নাগেরকয়েলে। এই যে হাওড়ার থেকে কন্যাকুমারী জার্নি, তো এই নাগেরকয়েল হচ্ছে কন্যাকুমারী পৌঁছানোর আগে শেষ স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে কন্যাকুমারী। একদম রাইট টাইমে চলছে ট্রেন। ট্রেনটা আজকে সকাল থেকে যেরকম ফাঁকা হয়ে গেছে, তাতে আজকে তো দারুণ আরামে ঘুরছি। কালকেও যদি এরকম হতো, মানে যটা সিট তটা লোক যদি থাকতো, তাহলে আরও আরামে আরও সুন্দরভাবে ঘুরতে পারতো। স্লিপারে চেপে ঘোরার, স্পেশালি শীতকালে তো একটা আলাদা মজা। আমরা ছবি তুলতে ভালোবাসি, সেই ছবি তুলতেও খুব সুবিধা হয়। এরকম নয় যে দরজার থেকে ঝুলে বাইরের দিকে রিস্ক নিয়ে ডেঞ্জারাসভাবে ছবি তোলা এবং সেই ছবি ব্লগে দিয়ে সেটাকে প্রমোট করা, সেটা আমার মনে হয় উচিত। ট্রেনের জানলা থেকে যতটা দেখা যায় সেইটা করাটাই উচিত। এবং ভালোভাবে যদি ট্রেনকে এনজয় করতে হয়, স্পেশালি শীতকালে স্লিপারে চেপে এরকম সুন্দর কোচ যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেফটি আছে, সব কিছু ঠিকঠাক কাজ করে, তাতে একটা আলাদা মজা। তো সেই জিনিসটা যদি রেল মানে চেষ্টা করে ঠিক রাখার, যে জেনারেল কম্পার্টমেন্ট বাড়িয়ে বা স্লিপার বাড়িয়ে যাতে সবাই টিকিট পায়, এবং এইভাবে কষ্ট করে যারা স্পেশালি পরিযায়ী শ্রমিক অনেকে এখানে আসছেন, তামিলনাড়ুতে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক পরিযায়ী শ্রমিক আসে যারা লেবারের কাজ করে, সেই ধরনের মানুষদের কথা চিন্তা করে স্পেশাল ট্রেন দিয়ে বা এই ট্রেনে এক্সট্রা কোচ ব্যবস্থা করে সেটাকে করলে অনেক বেশি ভালো হয়। তাতে তাদেরও সুবিধা হয় এবং তারা এসে যে আমাদের সাথে অ্যাডজাস্ট করছে, আমরা তো অ্যাডজাস্ট করেইছি। আমরা কালকে একটা বার্থ পুরো তাদের ছেড়ে দিয়েছিলাম। আমরা ব্যাগপত্র নিয়ে এই একটা সিটেই দুজন প্রায় সারাটা দিন ম্যানেজ করেছি। রাত্রিবেলায় আবার তারা আমাদের বার্থটা ছেড়ে তারা নিচে ব্যবস্থা করে তারা ম্যানেজ করেছে। কষ্ট করেই করেছে ছোট বাচ্চা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি রেলওয়েজ এটা মাথায় নেয় তাহলে তাদেরও উপকার হয়, আর আমাদেরও জার্নিটা আমরা যেরকম ভাবি সেই রকম হয়। এটার দিকে একটু নজর দেওয়া উচিত। নাহলে এত সুন্দর পরিবেশ, এত ভালো ওয়েদার, এটাকে এনজয় করাটা অর্ধেকেরও অর্ধেক হয়ে যায় যদি ঠিকভাবে জিনিসগুলোকে না
পরিচালনা করা হয়। নাগেরকয়েলে 5 মিনিট দাঁড়িয়ে 9:20 ট্রেন কন্যাকুমারীর দিকে রওনা দিল। নাগেরকয়েল থেকে কন্যাকুমারী মাত্র 15 কিলোমিটার। আমরা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে সেই পথ পেরিয়ে কন্যাকুমারী পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। একেবারে সঠিক সময়ে বেলা 9:55 আমাদের ট্রেন দক্ষিণ ভারতের শেষ বিন্দুতে অবস্থিত কন্যাকুমারী রেল স্টেশনে এসে পৌঁছালো। ছোট্ট রেল স্টেশন। ট্রেন একেবারে রাইট টাইমে এসেছে কন্যাকুমারী। আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি খুব সুষ্ঠুভাবে। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আর এই মুহূর্তে আমি ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী রেল স্টেশনে। এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা কিভাবে হাওড়ার থেকে কন্যাকুমারী এসে পৌঁছালাম। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।